সবাইকে ঈদ মোবারক। তোরা কি করতে এসেছিস? আচ্ছা ঠিক আছে। এরা আমার সবাই ছোট ভাই বোন, আমার চাচাতো, খালাতো, মামাতো, পাড়াতো যত ভাই বোন আছে সব ঈদের দিন চলে আসছে আমার বাড়িতে আমার কাছে ঈদের সালামি নেওয়ার জন্য। কারণ আমি হলাম তাদের একমাত্র বড় আপু, আর বড় আপু হিসেবে এইটুকু তো পাওনা থাকেই যে ঈদের দিন অন্তত আমি তাদেরকে সালামি দিব। আমি ওদেরকে খুব বেশি একটা সালামি দিতে পারি না, যতটুকু দিই এটাতেই ওরা অনেক খুশি হয়। কারণ ঈদের দিন সালামি নেওয়া এবং দেওয়াটাই সবথেকে বড় বিষয়। কত টাকা দিচ্ছি সেটা বড় বিষয় না, কারণ তারা আমাকে অনেক ভালোবাসে এবং আমিও তাদেরকে অনেক ভালোবাসি। এজন্য তারা প্রতি বছর আমার কাছে আসবে এবং এই আবদারটা করবে। আমারও তাদের এই আবদারটা অনেক ভালো লাগে এবং তারা যখন ঈদের সালামি পেয়ে অনেক হাসি খুশি থাকে বা তারা যখন একটু আনন্দ করে, আমার খুব ভালো লাগে এই বিষয়টা দেখে। আমিও এখনও ওদের মতোই সালামি নিয়ে আমার থেকে যারা বয়সে বড় তাদের কাছ থেকে আমি সালামি চেয়ে চেয়ে নিয়ে আসি, না দিলেও জোর করে বলি আমাকে দিতে হবে। তো আসলে ঈদের এই জিনিসটাই কিন্তু একটা আনন্দের বিষয়। ঈদের দিন সকালে নামাজ পড়ে এসে আমি আগে সবার সাথে দেখা সাক্ষাৎ করি, তারপরেই যে আমার ছোটো ভাই বোনগুলো চলে আসে তাদের সাথে আমি আনন্দ করি, তাদের সাথে আমি ভিডিও বানাই, তাদের সাথে গল্প করি। এইভাবে আমার ঈদের প্রথম দিনটা কেটে যায়। আমি সবাইকে একে একে ঈদ মোবারক বলছিলাম আর সবাইকে আমি সালামি দিচ্ছিলাম। আগে আমার ভাই বোনগুলো অনেক কম ছিল, এখন অনেকে বিয়ে শাদী করেছে, তাদের সাথে বউ হয়ে গেছে, বউয়ের সাথে আবার বাচ্চাও হয়ে গেছে, তাদেরকেও এখন সালামি দিতে হয়। এই জন্য এখন সালামির পরিমাণটা অনেক বেশি লাগে। তারপরেও আমার অনেক ভালো লাগে তাদেরকে সালামি দিতে। সবাইকে সালামি দেওয়া শেষ, আমি সবাইকে এক জায়গায় দাঁড় করাই এবং তাদের কিছু ফটোশ্যুট করি এবং সবাই আমাকে ঈদ মোবারক জানায়। সবাই অনেক খুশি হয়েছে। আমি এখন বলছিলাম তাহলে তোমরা আমাকে একটু নাচ দেখাও, যেহেতু তোমাদেরকে সালামি দিয়েছে। তো সবাই আমাকে নাচ দেখাচ্ছিল, সবাই মিলে অনেক মজা করছিলাম। তোমরা সবাই পরবি পেয়েছো? সবাই পেয়েছো? খুশি? আচ্ছা আমি ফাতেমার কাছে যাই। ফাতেমা, তুমি কয় টাকা পরবি পেয়েছো? 200 টাকা। তুমি? 200 টাকা পেয়েছো। শোভা, তুমি কয় টাকা পরবি পেয়েছো? শোভা তো সব থেকে বেশি। তুই? 250। তোকে কে পরবি দিল রে? তুই? 100। আলামিন, তুমি কত টাকা পেয়েছো? 100। আর এর নাম কি রে? কত টাকা পেয়েছিস? 200 টাকা। ওয়াও, তো অনেক টাকা পেয়েছিস, আমার থেকে বেশি পরবি পেয়েছিস তোরা। এই যে দেখি, এই যে ম্যাডাম আপনি এদিকে আসেন। আপনি কয় টাকা পরবি পেয়েছেন আজকে? সবাই আমার থেকে চায়, আমার কেউ দেয় না। মানে সবাই বলছে যে আমাকে দিতে, আমাকে কেউ দিচ্ছে না। আসলে আমি সবার থেকে বড় হই না। তাই? আর পিছেরটা দেখি। আসসালামু আলাইকুম বড় ভাই। 10 টাকা পরবি পেয়েছি। ভাই কি বললেন আপনি? এটা কোনো কথা? ভাই আপনার আউটফিট কস্ট কত পুরোটা? পা থেকে একদম আপনার হাতে পর্যন্ত আপনার টোটাল কয় টাকা আপনার ইউজ করেছেন? এই প্যান্টের 1200 টাকা। হ্যাঁ। 1700 টাকা। হ্যাঁ। এই মোবাইলটা 13,000 টাকা। আচ্ছা, আপনার জুতাটা? এটা 500 টাকা। 500 টাকা। টোটাল কত টাকার আপনার আউটফিট আপনি পরে আছেন? 10,000 টাকা। 10,000 টাকা? আপনার ফোনের দামই তো 13,000 টাকা। ড্রেস না, আপনার আউটফিট টোটাল কত পড়েছেন? 12,000, 13,000, হচ্ছে যে 27,000। আচ্ছা, আপনার ঈদের এটা কি আপনার ঈদের ড্রেস? হ্যাঁ। পাঞ্জাবিটা আপনার কিন্তু অনেক সুন্দর লাগছে জানেন, আমার অনেক পছন্দ হয়েছে, খুবই ভালো লাগে। অনেক সুন্দর। তাই? আচ্ছা ম্যাডাম, এই যে হ্যালো ম্যাডাম, আপনি এদিকে আসেন। কারণ এদিকে আলো ছাড়া না, ভালো আসছে না। ম্যাডাম আপনি আজকে যে ঈদ উপলক্ষে আপনার কেমন লাগছে তাই বলে? খুবই ভালো লাগছে।
আচ্ছা ম্যাডাম, আপনার হচ্ছে টোটাল এই আউটফিট বা হচ্ছে ঈদ উপলক্ষে আপনার কেমন লাগছে সেটা একটু বলেন। আমার ঈদ উপলক্ষে খুবই ভালো লাগছে, আর এই আউটফিট সবগুলাই গিফটের, তাই আমার আরো বেশি ভালো লাগছে। এই যে আমি 10টা পরে জামা পরে ভালো লাগে আসলে। হ্যাঁ। আমার দিতে চেয়েও দিল না। এটা খুবই দুঃখজনক। আচ্ছা আমার যাও টাকা সব মিলিয়ে ওরে বাপরে, কত দয়া করছে সবাই। ভিডিও অফ হয়ে গেলে আবার চাবে। এটা দুর্নীতি। এটা আরেকজন আমার চাবে। আচ্ছা ঠিক আছে, আপনার হচ্ছে সবাই গিফট দিয়েছে, মানে যে ড্রেসগুলো পরে আছেন। আমার বড় আপু আমাকে গিফট দিয়েছে, হ্যাঁ প্যান্টটাও গিফট পেয়েছি, হ্যাঁ। এটাও বড় আপু দিয়েছে। হ্যাঁ। আর হাতে আমি এই যে মেহেদি দিয়েছি। দেখি আপনার মেহেদিটা। ও এটাও বড় আপু আমাকে গিফট করেছে। হ্যাঁ, হ্যাঁ। এই কানেরটা আমাকে মেজো আপু গিফট করেছে। সবই তাহলে তো আপনার গিফটের, মানে আপনি কি বাড়ির ছোট মেয়ে আপা? ফোনটাও কিন্তু গিফটের, এটাও আমার না। আপনি কি আসলে বাড়ির ছোট মেয়ে? হ্যাঁ আমি বাড়ির ছোট মেয়ে জন্য এত গিফট পাই। সেটাই বলছি, কারণ ছোট ছাড়া তো এত গিফট পাওয়া কখনোই সম্ভব না। তো যাই হোক আপা, আপনার ঈদ কেমন কাটছে? আমার ঈদ খুবই ভালো কাটছে। আমার অনেক ছোট 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 ভাই বোন আছে, আমার ভাস্তা ভাস্তি আছে, অনেকে আছে এই যে কত ছোট ছোট, এরা সবাই আমার ভাস্তা ভাস্তি আর ভাই বোন। হ্যাঁ আমার খুবই ভালো লাগছে ওদের সাথে ঈদ করে। তাই? হ্যাঁ তো আপনি ঈদ উপলক্ষে কিছু বলেন। ঈদ উপলক্ষে আমি এটাই বলতে চাই, সবাই বেশি বেশি করে সালামি দেন আর আমাকেও দেন। সবাই ঈদ মোবারক একসঙ্গে দিয়ে দেন তাহলে।